আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে তৈরি করব মজাদার এবং সুস্বাদু একটি চিকেন রেসিপি। আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। তো রান্নায় চলে যাই। একটি প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। চাইলে আস্ত করেও ভেজে নেওয়া যায়, কিন্তু আস্ত করে ভেজে নিলে কি হবে, সময় লাগবে একটু বেশি। কিউব করে কাটলে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। দিয়ে দিয়েছি একটি টমেটো, এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। ঝালটা অনেকই বেশি থাকবে তাই দিয়ে দিয়েছি 4-5টি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। এখানে দিয়ে দিলাম আলু, আমি 2টি আলু কেটে নিয়েছি। এখন সবগুলো একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন একটু সফট হয়ে আসবে এই পর্যায়ে টমেটোগুলো তুলে নিতে হবে, না এর থেকে পানিটা ছেড়ে দিবে। তো আমি টমেটোগুলো তুলে নিচ্ছি। এর সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো তুলে নিব। এত বেশি সময় বাঁচতে হবে না, যে হালকা করে পেস্ট সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হালকা করে সফট হয়ে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 700 গ্রামের মতন চিকেনগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে করে ভাজার সময় এক্সট্রা কোনো পানি বের হয়ে আসবে না। আর চিকেনটা যখন ভাজবো তখন আমরা হাই হিটে ভাজবো, এতে করে চিকেন থেকে পানি বের হবে না। তো এখানে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে আমি চিকেন আলু ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিনের মতন আজকেও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকই আপনার মতন অনেক ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রায় চিকেনটা ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো তুলে নিব। চিকেন যদি একটু ভালো করে বেশি ভাজতাম না, হালকা করে ভেজে নিলে এই চিকেনটা খেতে অনেক সুস্বাদু হয়। সেম প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, না হয় মশলাগুলো বেশি পুড়ে যাবে। তো হালকা করে ভেজে নিব। যখন এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলা। কিছুটা সময় নিয়ে মশলাটাকে ভেজে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব। এতে করে রসুন পেস্টের স্মেলটা থাকবে না, কাঁচা স্মেল থাকবে না। 1.5 চা চামচ আদা পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। যেহেতু এটা ঝাল আর আমার এই মরিচ গুঁড়াটা অনেক ঝাল ছিল, দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। তো অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, একেবারেই সামান্য পরিমাণের জয়ফল জয়িত্রী গুঁড়া। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। মশলার সাথে
ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। 4 থেকে 5 মিনিট এভাবেই মশলার সাথে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব। এক টেবিল চামচ টক দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিতে টক দই আর ঘিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে এই চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক টেস্টি হয়। একবার যখন বাসায় এভাবে চিকেন তৈরি করবেন, দেখবেন সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। টেস্টি সল্টটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, যারা স্বাস্থ্য সচেতন তারা এটাকে স্কিপ করে যাবেন। বলতে পারেন আপু আপনি স্বাস্থ্য সচেতন না? হ্যাঁ, আমিও স্বাস্থ্য সচেতন, কিন্তু মাঝে মাঝে এই ধরনের রেসিপিতে একটু আধটু দিয়ে থাকি। এতে করে অনেকটা খাবারের টেস্ট বাড়ে, খেতেও অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিট একেবারে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব। এতে করে মাংসটা অনেক সফট হয়ে আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো 10 থেকে 15 মিনিট পরে চলে আসলাম আবারও। দিয়ে দিয়েছি উপর থেকে 4টি কাঁচামরিচ, আর চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই রেসিপিতে ঘি অবশ্যই ব্যবহার করবেন, ঘি, টক দই এবং সরিষার তেল। এই 3টা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই রেসিপি দুর্দান্ত স্বাদটা পেয়ে যাবেন। একেবারে ডিফারেন্ট একটি রেসিপি। একবার তৈরি করে আপনার ফ্যামিলিকে যখন খাওয়াবেন, তখন দেখবেন সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে, সবসময় আপনার প্রশংসাই করতে থাকবে। এরকম খাবার সবসময় করা হয় না, মাঝে মধ্যে। তো কেমন হয়েছে আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।